আজকে 12 তারিখে আমরা দিনটা শুরু করছি গঙ্গোত্রীর এই পাহাড়কে দেখে। চোখের সামনে এত বড় পাহাড়কে দেখলে অনুভব করি যে এই নেচারের কাছে আমরা ঠিক কতটা ক্ষুদ্র। সামনে বয়ে চলেছে গঙ্গা নদী। ভোরবেলাতে ব্রেকফাস্ট সেরে ব্যাগপত্র গুছিয়ে আমরা প্রস্তুত হয়ে গেলাম আজকে ট্রেকিংয়ের জন্য। আজকের গন্তব্য আমাদের ভোজবাসা। গঙ্গোত্রী থেকে ভোজবাসার দূরত্ব প্রায় 15 কিলোমিটার। এটি এরিয়াল ডিস্টেন্স বলা হচ্ছে। পায়ে হেঁটে গেলে কিন্তু মোটামুটি 20 কিলোমিটার মতো হয়ে যায়। তো আমরা হাঁটতে শুরু করলে প্রথমে পৌঁছালাম এই জায়গাতে। চলে এসেছি গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্টে। এখান থেকে ঢুকে এখন আমাদের ভেতরে যেতে হবে। সুদর্শন পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এখানে সবাই বসেছে, চেকিং হবে এখানে। চেক পয়েন্টে আমাদের বিভিন্ন ডকুমেন্টগুলোকে চেক করা হলো। গোমুখ যদি কেউ ট্রেক করতে চায় সেক্ষেত্রে কোনো গাইড ছাড়াও তারা কিন্তু ট্রেক করতে পারে, কিন্তু তপোবন ট্রেকের জন্য গাইড কম্পালসারি। যে কোনো একটি এজেন্সির থ্রুতে এই বুকিং করতে হবে। তো আমাদের এই চেকিং সেরে এগিয়ে চললাম সামনের দিকে। রাস্তাতে বিভিন্ন ফুল আর বিভিন্ন গাছের দেখা মিলল। পাশ থেকে বয়ে চলেছে ভাগীরথী। তার অদ্ভুত সুন্দর শব্দ কানে আসতে লাগলো। পাশ থেকে আমরা হেঁটে চললাম সামনের দিকে। রৌদ্রোজ্জ্বল দিনে দুজনে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। প্রথম গন্তব্য আমাদের চিরবাসা। ওখানেই আমাদের লাঞ্চ পয়েন্ট। আমাদের পিঠে লাঞ্চ নিয়ে আমরা এগিয়ে চলেছি ওই নির্দিষ্ট পয়েন্টে গিয়ে লাঞ্চ করব। আর রাস্তায় জল তেষ্টা পেলে আমরা এখানে বিভিন্ন ঝর্ণা আছে, সেখান থেকে জল নিয়েই জল খেয়ে নিচ্ছিলাম। বেলা যত গড়াতে শুরু করলো পাহাড়ি পরিবেশ অতটাই চেঞ্জ হতে শুরু করলো। সকালে সেই রৌদ্রোজ্জ্বল রূপটি আর রইল না। আস্তে আস্তে মেঘ ঘনাতে শুরু করলো। আমরা এখন দেবঘাটে আছি। এখান থেকে বাংলুবাসা 2 কিলোমিটার। লোকজন আসছে, আমাদের গ্রুপেরই লোকজন। আর বেশ কিছু লোকজন সামনে এগিয়ে গেছে। এখানটা এরকম পুরো রকি জোন, নদী এখান থেকে বয়ে আসছে। পাহাড়ের ভিউটা উৎসস্থলের একদম সামনে হওয়ায় এখানে ভাগীরথী অত্যন্ত খরস্রোতা। এই নদীর জলের আওয়াজ আর বাতাসের আওয়াজে কান পাতা দায় হয়ে গিয়েছিল। রাস্তাতে অনেকগুলো জায়গাতেই এরকম নদীর ওপরে কাঠ দিয়ে ছোট ছোট ব্রিজ করা আছে। ওই ব্রিজ দিয়েই ক্রস করে আমাদেরকে আবার অন্য সাইডে যেতে হচ্ছিল। হাঁটতে হাঁটতে দুপুর 3টে বেজে গেছে। করে নিয়েছি আমরা আজকে লাঞ্চ। আর চলে এসেছি আজকে আমরা এখন চিরবাসাতে। এটা হচ্ছে চেকপোস্ট পয়েন্ট চিরবাসার। আর এখানে সবাই চা খাচ্ছে, টিফিন খাচ্ছে। চিরবাসা ক্রস করতেই আকাশ পুরো মেঘলা হয়ে গেল। আমরা ততক্ষণে রেনকোট পরে নিয়েছি। এবার ঝমঝমিয়ে বৃষ্টি নামার পালা। বৃষ্টিতে এই পথ দিয়ে হেঁটে সামনে এগোনো বেশ কঠিন। চিরবাসা অবধি রাস্তা বেশ ভালোই ছিল। এরপর শুরু হলো বোল্ডার জোন।
ফাইনালি সন্ধ্যে 7টার সময় আমরা পৌঁছালাম ভোজবাসা।